সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও ব্যর্থ হয়েছেন উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। তাই শেষবারের মতো আরও 6 মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আলোচিত এ মামলায় এখনও চার্জশিট দিতে না পারা বেদনাদায়ক বলে জানান অ্যাটর্নি জেনারেল। তবে এতদিনেও তদন্ত প্রতিবেদন সম্পন্ন না হওয়া অগ্রহণযোগ্য বলছেন রিটকারী আইনজীবী। অলিউর রনির রিপোর্টে বিস্তারিত। 14 বছরেও সাগররুনি হত্যাকাণ্ডে আশার আলো দেখেনি সাগররুনির পরিবার। পরে অন্তর্বর্তী সরকারের আমলে এ মামলার রহস্য উদ্ঘাটনে 2024 সালের 30 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। তবে উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকে 2 বার 6 মাস করে সময় দিলেও তারাও ব্যর্থ হয়। রোববার সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য গঠিত টাস্কফোর্সকে আরও 6 মাসের সময় দিয়েছে হাইকোর্ট। এদিন হাইকোর্টকে দেয়া টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদন থেকে জানা যায়, আগের কোনো নথি উদ্ধার করতে পারেনি তারা। অ্যাটর্নি জেনারেল বলেন, আগের 2 দফায় দেয়া 6 মাসের তদন্ত শেষ করতে ব্যর্থ হয়েছে তদন্ত কমিটি। এ ঘটনা বেদনাদায়ক বলেও জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ওই সময় ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। অন্যান্য দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি, এমনকি ওই সময় পুলিশ প্রশাসনের তদন্তকারী সংস্থা, এমনকি অন্যান্য সংস্থা, তাদের যারা দায়িত্বরত ব্যক্তি ছিলেন, আসলে তাদের কারোর কাছে এই বর্তমান টাস্কফোর্স কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। আলোচিত এ মামলায় একাধিক গণমাধ্যম কর্মীকে জিজ্ঞাসা করেছে টাস্কফোর্স। গ্রেপ্তার হয়ে জেলে আছেন 7 জন। তবে রিটকারী আইনজীবী জানান, এত বছর পরে এসেও তদন্ত প্রতিবেদন সম্পন্ন না হওয়া অগ্রহণযোগ্য। এই ধরনের ঘটনা এই দেশে ঘটার পরে যদি ইম্পিউনিটি আমরা দিয়ে দেই, অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাগর সরোয়ার ও মেহেরুন রনি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।